গোমতী জেলা উদয়পুর আমতলী বনদুয়ার এলাকার সোজা মিয়ার বিবাহিত ছেলে জুয়েল মিয়া সিপাহীজলা জেলা বিশালগড় প্রভু রামপুর এলাকার নাবালিকা গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে আসে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকায়। গত কয়েকদিন ধরে তারা দুজনে কাঞ্চনমালা এলাকার মুসলিমপাড়ার এক বাড়িতে অবস্থান করছিল। অবশেষে রাতে স্থানীয় কাঞ্চনমালা এলাকাবাসীদের বিষয়টি নজরে আসলে বিবাহিত প্রেমিক জুয়েল মিয়া এবং বিবাহিত নাবালিকা গৃহবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে তারা স্বীকার করে যে তারা একে অপরকে ভালোবেসে তাদের সংসার এবং সন্তান ফেলে চলে আসে। এরপর স্থানীয় এলাকাবাসীরা তাদের দুজনকে আটক করে উভয় পক্ষের অভিভাবকদের খবর দিয়ে জুয়েল মিয়ার স্ত্রী তার ছোট্ট কোলের সন্তানকে নিয়ে এবং নাবালিকা গৃহবধূর বাবার বাড়ির লোকজন ও তার ছোট্ট সন্তানকে নিয়ে কাঞ্চনমালা মুসলিম পাড়া এসে উপস্থিত হয় এবং এই ঘটনার সাক্ষী হয়। উভয়ই ছোট ছোট তাদের ছোট্ট সন্তানদের ফেলে রেখে এই ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে দেখে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এই ধরনের অসামাজিক ঘটনা এলাকার পরিবেশ নষ্ট করবে। তাই এলাকাবাসীরা পুলিশ প্রশাসনের নিকট দাবি রেখেছেন এই ধরনের অসামাজিক ঘটনা বন্ধ করতে পুলিশ প্রশাসন যেন আটককৃত দুজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কেমন বাচ্চা, হ্যাঁ বাচ্চা বাচ্চা ফালাই দিয়া সেটা কান্না করতেছে। জোকেল হোসেন আমরা তো শুনলাম না, তুই তো আমরা বাড়ি জানলাম না। আজ শনিবারে বেড়ে সাবধান মিয়ার বাদ বিশালগড় থেকে শুনছি আমরা একটা পোলা আর একটা মায়া বাগায় আনছে বাচ্চার মা। ছেলের বাড়ি উদয়পুর অন দুইটা আর আগের বেটিটা এই বাচ্চা আছে একটা, এটার লইয়া আজকে খবর দিছে ইহান আইছে। আর একটা মায়া আনছে সেটারও বাচ্চা আছে। ওই তারা তো আমরা পাড়ার রাতে এমন তোরা সে আনছে অহন তো মায়া কফুলা কইরা তো একটা শিখ হইতাছে, অহন তো পরিবেশ নষ্ট হইতাছে। অহন বালা কইরা এটা শক্ত বিচার আমরা চাই। পুলিশে খবর দিছেন? হ্যাঁ দিছি। কোন থানা এরিয়া এটা? আমতলী থানা। আচ্ছা, পুলিশ কি আইতাছে? হ্যাঁ আইতাছে। তো এখন আমরা শক্ত বিচার চাই। আমরাও পাড়ার ভিতরে মায়া আছে ফুলা আছে, এটা শিখবো। এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে কাঞ্চনমালা মুসলিম পাড়া 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনারা কি চাইতেছেন এখন? আমরা এটা শক্ত বিচার চাই। আগের বলে এখন লেগা। আচ্ছা আচ্ছা, তোমার মানুষ এখানে কি লেগে আটকাইছে? আমি একটা মেয়ে নিয়ে আইছি। মেয়ে না মহিলা? মেয়ে বলতে মহিলাই। হ্যাঁ, ওই মহিলার যে স্বামী সন্তান আছে না, হ্যাঁ। তো তুমি এখানে নিয়ে এসো আরেকজনের বউ, তুমি কি করে নিয়ে এসো? কী করে নিয়ে আসি বলতে আপনার মোবাইলে আমরা পরিচয় পরিচয়ের সাথে তো আমরা দুইজন বিয়ে সাথে প্ল্যান করছিলাম। তুমি বিয়ে করছো নি? করছিলাম। হ্যাঁ, তোমার বাচ্চা টাচ্চা আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি তোমার দুইটা সংসার তুমি কেমনে মানে হ্যাঁ নষ্ট করতে চাইতেছো? নষ্ট বলতে নষ্ট করতে চাইছি না, আমি বলতে চাইতেছি কি মানে দুইজনের খানা করছো আমি দেবো। ইনকাম কত? দুইজনের কি করো তুমি? এমনিতে কি করো? এমনি আমি বাড়িতে থাকি। ইনকাম কত? কত টাকা তোমার ইনকাম মাসে? আছে আমার আছে, স্যালারি আছে মোটামুটি। কত টাকা আছে? আছে 18-20 এমন আছে। আচ্ছা, 18-20 হাজার। তো হ্যাঁ, তুমি যে ওই মহিলারা নিয়ে আইছো, ওই মহিলার হাজব্যান্ড, ওই মহিলার স্বামী কি তোমার অনুমতি দিছিনি যে তুমি হ্যাঁ নিয়ে যাও? না। তাহলে তুমি কিভাবে আনলা? কারণ আমি মেয়েটাকে কইছি, কারণ আমি আমার সাথে কি হয়েছে না হয়েছে আমি মেয়েটাকে কইছি, তারপরে মেয়েটা রাজি হয়েছে, তারপরে আমি আইছি। হ্যাঁ হ্যাঁ, তোমার যে স্ত্রী হ্যাঁ উনি আইছে এখানে?
হ্যাঁ আইসি হ্যাঁ, তোমার বাড়ি কোন জায়গাতে? আমতলি বন্দর হ্যাঁ, আমতলি বন্দর কোন আমতলি? উদয়পুর আমতলি বন্দর আমতলি বন্দুয়ার। হ্যাঁ, তোমার নাম? জুয়েল হোসেন। তুমি যে বিয়ে করছিলা, যে প্রথম বিয়ে করছিলা যে কত বছর আগে? আজকে হয়ে যাবো 5-6 বছর বা 3-4 বছর, এমন বেশি গো। আচ্ছা, তোমার বাচ্চার কয়জন তোমার সন্তান? একজন কত? 3 বছর। তোমার নামটা কি কইছো? জুয়েল হোসেন। জুয়েল হোসেন।